আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ শাকিব। আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা সাকিব ভাই বলল যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, আরো চেষ্টা করেছো, ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছ। আরো ভালোভাবে কাজ করার চেষ্টা। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা বছর সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান। আমিও সাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত এত শোজ চলছে, কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর নয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড় কথা। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটা র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারেন চেয়েছিলাম সেটা দেখাতে পারি। আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপরে একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শুনি, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, তুফান রিলিজ হলো না, এত ভিড় ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে, হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা একটু ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পায়নি। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যাল ইস্যু। অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল, পুরো শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি, আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে এনে শিডিউল করেছি। আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে হায়াত ভাই অন্য কোনো কাজও নিশ্চয়ই হায়াত তো ফাটিয়ে দেবে। মানুষের আশা অনেক, সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন।
আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড খুব শক্তভাবে গড়ে উঠবে না।